হইতেছে আর আমগো অফিস দেখেন বিশাল। ফ্যাক্টরিটা দেখছেন আপনি কি বড়। এই দুটো হইতেছে আপনার মেন সেকশন, আর ওগুলাতে অন্যান্য কাজ কাম হয়, কিন্তু এই মাথা থেকে একবার ওই মাথা পর্যন্ত ফ্যাক্টরিটা। তো গাইস আজকে হইতেছে ডে 5, আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, ডিউটি করা হয়, বাইরে এলাম। আর ওই রুমের তালা ভাঙ্গা তারপর রুমে ঢুকছে। কেমনটা লাগে এখন? কান্দর আর জীবনে করবি? আমি যেরকম এর বিরুদ্ধে যাবি আর তুই যাবি? বহ। তো গাইস আজকে হইতেছে ডে 3, আর এখন ডিউটি হইতেছে আমার 8টা থেকে। কালকার পরশু দিন করছি 6টা থেকে। কখন কোন সময় ডিউটি দেয় যেটা ঠিক নাই। আর আমার লগে আজকে যাইতেছে আলিফে, ওই যে স্কুলে খেলা আছে। আর হইতেছে এই কিন্তু আমার টিমমেট, ঠিক আছে? এই আমার টিমমেট, এই হচ্ছে মেন ক্যারেক্টার। আলিফ হচ্ছে মেন ক্যারেক্টার। আর এতে বাইরে দেখি কি হয় না হয়। হ্যাঁ ঠিক আছে গাইস, এখন আগে যাই, আগে রাস্তায় যা অগ স্কুলে আপনাকে দেখাইতেছে, অগ স্কুল কোনটা ওনে যায়, তারপর আপনাকে দেখাইতেছে। তো গাইস আমরা পড়ছি রাস্তায় বালুমাঠে এখন আছি আমরা, ঠিক আছে? মানে এই যে এই বালুমাঠে যেটা মাহফিল হয়েছিল। আর কুয়াশা দেখেন গাইস, কি পরিমাণে কুয়াশা, ও মাই গুডনেস, মানে প্রচুর কুয়াশা। আর শীত এখন লাগবে কোন থেকে? এখন ঠান্ডা যেমন একটা ঠান্ডা নাই, এটা হইতেছে তোমার ফাও কুয়াশা পড়ছে, ঠিক আছে? নাহলে আমি এমনি খালি একটা পাতলা গেঞ্জি গাইতে থাকা পারি, আমি তো ঠান্ডায় খালি বইতাম, কিন্তু এখন আমার ঠান্ডা লাগতেছে না, হালকা লাগতেছে। হ্যাঁ কেউই তো শীতের কাপড় গাইতে যাইতেছে না, সবাই পাতলা শার্ট পরে যাইতেছে সবাই, তোমরাও তো। হ্যালো গাইস, ঠিক আছে গাইস, এখন আগে আলিফ স্কুলের সামনে যাই, তারপর আপনাদের দেখা হইতাছে। স্কুলে কি হইতেছে এখন? স্কুলে এখন খেলা হইতেছে। আজকে মানে কোনো ক্লাস হইব না, এখন কি আর করে দেবো গাইস, কিছু না। ওই যাও স্কুলে ব্যানার দেখেন উত্তোলন। গাইস আমরা পড়ছি আলিফ স্কুলের সামনে, ঠিক আছে? এই যে আলিফ স্কুল, উত্তোলন পাবলিক স্কুল অ্যান্ড বিএম কলেজ। হ্যাঁ স্কুলে আনার পরে আগে পড়তে এসেছে, কিন্তু এখন এটাই পরে এসেছে কি পড়ালেখার চাপ তো লেগে এসে বাদ দিচ্ছে। তাহলে কি যাও তাহলে? হ্যাঁ স্কুল কিন্তু মোটামুটি ভালোই সুন্দর করে সাজানো, ঠিক আছে? গাড়িগুলো দেখতে পারো, যাও গা। ঠিক আছে গাইস, আমি যাই আমার অফিসে। আর আসার সময় মুরসালিন আনতে হইব, কারণ মুরসালিনে আমার আজকে 4টায় ছুটি, এলাকা আসার সময় আম্মুর আনতে গেছে। আপনাদের দেওয়া হইতেছে ডিরেক্ট ইপিজেডের ভিতরে যায়। তো গাইস আমি আয় পড়ছি ইপিজেডের ভিতরে, আর এখন যাবো ইন থেকে ডিরেক্ট অফিসে। আর রাত জায়গা আমার লগে আহে নাই, কারণ ডিউটি হইতেছে 6টার থেকে, অলরেডি 2 ঘন্টা গেছে গা। আর ছুটি হইতেছে 6টায়, আর আমার 8টা থেকে 4টা। আর আমরা এখন বানাইতেছে হইতেছে পাঞ্চিং ইপিজেডের ভিতরে আয় পড়ছি গাইস। এখন যাবো হইতেছে ডিরেক্ট অফিসে। আর আপনাদের লগে দেখা হইব ডিরেক্ট ছুটির পরে, কারণ আমি অফিসের ভিতরে ভিডিও করতে পারি না, এটা জানিনি, কারণ অফিসে আমাকে ফোন এলাও নাই। তাও আমি ফোন নিয়ে যাই, শুধু সময় দেখা লেগে। আমি তো ফোনের ভিতরে চালাই না, চালানোর সুযোগই নাই, কাজ কামের প্যারাই বুঝেন নাই। ঠিক আছে গাইস, আপনাদের দেখা হইব তাহলে ডিরেক্ট অফিস থেকে বাইরে পরে। এখন আপাতত মতো ভিডিও অফ। তো গাইস খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে নামাজ কালাম শেষ করলাম। আর আমাকে সেকশনে অলরেডি চেঞ্জ করে দিচ্ছে। আর সকালে এসে পরিষ্কার করতেছিলাম, পরে আবার সেকশনে ঢুকায় পরে ফোন দিলাম। কারণ ছুটি হইতেছে আমাকে 4টায় বাইরে পরে আপনাগুলো দেখা হইতেছে। এর আগে দেখার কথা ছিল না, কিন্তু তারপরে বললাম যে না, আপনাগুলো একটু দেখা সাক্ষাৎ করে যাই। ঠিক আছে গাইস, আপনাগুলো দেখা হইতেছে অফিস থেকে বাইরে পরে। আপাততর মতো বিদায়, বাই গাইস। আমি বাইরে পড়ছি অফিস থেকে, ওই যে রুহুল আমিন এসবি, আর হইতেছে শেখ ফরিদ। বাসায় যাওয়ার সময় আগে মুরসালিনা নিয়ে যেতে হইব, এটা হইতেছে মেন কথা, তারপরে দেওয়া হয়। আপনি আপনি খাওয়া দাওয়া কাম পেলেন, আপনি ইয়ার কথা কন বরাবর লাগে এখন আই দাও। ঠিক আছে গাইস, কি হয় না হয় জানি, মানে কিছুক্ষণ দুজনে বয়াটে থাকি, তারপরে যাই মুগা বাসায়। আর যাওয়ার সময় মুরসালিনা নিয়ে যাওয়া লাগবে, এটা হলো কথা। তো গাইস রুলটা গেছে গা, এখন আমি যাইতেছি মুরসালিনা নিতে, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে, আধা ঘন্টা গেছে অলরেডি। এখন মুরসালিনা নিতে বোন থেকে নিয়ে তারপর যেমন বাসায় যায়, তারপর আপনার সরি এখন আমি ডিরেক্ট যাই মুরসালিনকে বাতাসায় তারপর আপনার দেওয়া হইতেছে। তো গাইস মুরসালিন থেকে নিমু নিয়ে তারপর আপনার দেওয়া হইতেছে, আগে নিয়ে নিয়ে তারপর আপনার আবার দেওয়া হইতেছে যাওয়ার সময়। তো গাইস মুরসালিন নিয়ে নিছি বাতাসা থেকে, অলরেডি আমরা বালুমাঠের এই জায়গায় আয়া করছি, মানে আলিফ স্কুলের সামনে। মুরসালিন পড়ালা সবগুলো দিয়ে দেওয়া ছিল, সবই ভালোই পড়ালেখা একদমই করে না, কিরকম গেছেন বাসায় যে ভালো লাগতেছে না। হ্যাঁ করে করো দেখা যাবো বাসায় যায় তারপর আপনাদের দেখা হইতেছে, আর ভালো লাগতেছে না ভিডিও করতে। তো গাইস আমি কিন্তু আয় পড়ছি ইপিজেডের ভিতরে। আর আপনারা কোয়া করেন যে ইপিজেডের ভিতরে এখন কি করতেছে আমি, আপনারা তো জানেনই যে আমার কালকে ডিউটি দিচ্ছে 6টা থেকে। আর অন্ধকার দেখেন
এবার ডিপিজে ভিতরে পড়ছে। এখন আগে অফিসে যাই দেখি কি সিনয় না হয়। আর আমি কাজ করতেছি তো 2 নম্বরে প্যাডিং বানাইতেছি। আগে যে দেখছিলেন যে আশাদুল ভাই যেটি বানায় না, এখন ওটি আমরা আশাদুল ভাই আমি আর অন্যান্য ভাই ব্রাদার সবাই একই কাজ কাম করি। ছুটি হইতেছে 2টায়, আপনাগুলো দেখা হয় বাবা 2টা বাজে। আগে অবশ্যই ভিতরে যাই নামাজ কালাম পড়ি, তারপর আপনাগুলো দেখা হইতেছে ভিডিও স্টার্ট করবার চাইছিলাম না, তারপরে ভিডিওটিটা করে নিলাম, কারণ আপনাকে জানাই দিয়ে আমার কাজ যাইতেছে আপনাগুলোকে ডিরেক্ট অফিসের ভিতরে যায়। তো গাইস নামাজ কালাম পড়া শেষ, আইসি আমি ড্রেস চেঞ্জ করতে। এখন ড্রেসটা চেঞ্জ করুন করে যাবো কাজ করতে, মানে কাজ স্টার্ট করে দিব যে কাজই হোক। ব্যাটিং বানাইতেছে এখন। আর রাত জায়গায় ডিউটি আসলে 6টার থেকে, এখন ওই গেছে 8টার থেকে। আর আমার ডিউটি আসলে 8টা থেকে। আমি এখন আয়া পড়ছি 6টার থেকে। এই অফিসে কখন কোনে কি করতেছে তার ঠিক নাই। আর ধান মোটামুটি সকাল হয়ে গেছে এখন, দেখছেন পুরাপুরি সকাল, মানে ফজরের নামাজ পড়ার পরেই সকাল হয়ে যায়। আর যখন না আজান দেয় তখন পুরোপুরি অন্ধকার মনে করে আইতে রয়েছে এখনো। তো গাইস এখন ড্রেস মেস চেঞ্জ করি, কইরা কাজ কাম স্টার্ট করি। অফিস থেকে বাইরে আপনাগুলো দেখা হইব। এখনকার মতো বিদায় নিতেছি, দেখা হইতেছে আপনাগুলো ডিরেক্ট 2টা বাজে। গাইস আমাকে অফিস অলরেডি ছুটি দিয়ে দিচ্ছে, আমি বাইরে পড়ছি অফিস থেকে। এখন যাবো এদিক দিয়া বলিবদ্ধতে, এখন আম্মু একটু অসুস্থ দেখে হ্যাঁ লেগা মুরগির ডিম নিয়ে যেতে, দেশি মুরগির ডিম এটা নিমু আর কলা নিমু নিয়ে যাবো গা। আছে আর সবাই গেছে গা, আমি এখন বর্তমানে একা একা, কেউ নাই। সকালে কালকে ডিউটি দিচ্ছে 8টা থেকে, বাইকন আজকে 6টা থেকে করলাম, কালকে আবার 8টাতে দিচ্ছে। আর 8টা সম্ভবত ফিক্সড থাকবো, আর চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম আছে। এখন দেখা যাক কি হয় না হয়, আপনাকে জানাই দিমনি পরে। আপাতত যাই বলিভদ্র যা কেনাকাটা শেষ করে বাসায় যে আপনাগুলো দেওয়া হইতেছে। এর ভিতরে ভিডিও করতে পারবো না ভাই। তো গাইস আজকে হইতেছে ডে 5, আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার। ডিউটি করা হয়, বাইরে এলাম 8টা থেকে 5টা। কালকে আসলে 6টা থেকে 2টা, আজকে আবার 8টা থেকে 5টা। 4টা ছিল কিন্তু আমার দিছে অন্য সেকশনে, এর লেগা মনে করেন যে 5টা থেকে ছুটি, মানে লাঞ্চ টাইম কাটাইছি, এর লেগা 5টা থেকে ছুটি হইলো, নাইলে তো মনে করেন যে 4টা বাজে বাইরে যেতাম গা। আমার লগে রাজ্জাক আছে, রাজ্জাক এবারে গোসল টোসল দিয়া বাইরেছে অফিস থেকে, বুঝতে পারছেন তাহলে আমাকে অফিস কিরম ফিল। কিন্তু আগের মতো না, নাই আগে আরো বেশি শান্তি পাওয়া গেছে, মানে অত বেড়া দেয় না স্যাররা, কিন্তু এখন একটু বেশি বেড়া দেয়। আর এই যে আমুক অফিস, এই যে গিয়ামন আমুক অফিস দেখছেন কোন থেকে, ওই মাথা থেকে একবার এই মাথা পর্যন্ত পুরারা বিশাল ফ্যাক্টরি, বিশাল মানে বিশাল। আমি যাইতেছি বাসার দিকে, আর বাসায় যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ে যেতে হইব, কারণ ওই মাদ্রাসায় আছে। এমনিতে 20 বার করে হয় দুপুরে জায়গা, কিন্তু আমি কইছি না তোর আড্ডা মাড্ডা বেশি হয়ে যেতেছে গা, এর লেগে আজকে মাদ্রাসায় আছে, মানে ওর খাওয়ান মাদ্রাসায় দিয়ে দিছি। আর যেতে সময় নিয়ে যাবো, ঠিক আছে গাইস। জায়গায় মোটরসাইকেল মাদ্রাসায় তারপর আপনাগুলো দেওয়া হইতেছে। আর আম্মু অফিস দেখেন বিশাল ফ্যাক্টরিটা, দেখছেন আপনি কি বড়। এই দুটো হইতেছে আপনার মেন সেকশন, আর ওগুলাতে অন্যান্য কাজ কাম হয়, কিন্তু এই মাথা থেকে একবার ওই মাথা পর্যন্ত ফ্যাক্টরিটা। ঠিক আছে গাইস, আপনি বলে দেওয়া হচ্ছে ডিরেক্ট মোটরসাইকেল মাদ্রাসায় যায়। তো গাইস আমরা বসছি মোটরসাইকেল মাদ্রাসার সামনে, ভিতরে যাবো, ভিতরে যাই মোটরসাইকেল নিবো। এই যে মোটরসাইকেল মাদ্রাসা আপনি চিনে নি, ব্যানার দেখে বুঝতে পারতেছেন, আর গেট দেখে বুঝতে পারতেছেন। আর মাদ্রাসায় ভিতরে যাই, ভিতরে যাওয়ার নেই। আর আজকে এমনিতে অলরেডি লেট হয়ে গেছি গা, কারণ আমি এমনিতে অনেক আগে কাপড় চোপড় ধুইছি, বিদায় একটু লেট যা দেখি। তো গাইস মুরসালিন মাদ্রাসায় নাই, ওই বলে একাই গেছে গা, ওরা খান্দন দিয়ে দিছি। আসল কথা হচ্ছে ভাই 20 বার হইলে ওই মাদ্রাসায় থাকে না, এটা হচ্ছে সমস্যা। মানে ওরা যতই কই তাও থাকবো না, বাসায় যাই কিছু মতন দিমু বিকেল লেগে আয়া পড়ছোস। কারণ দিচ্ছে বাসায় প্রচুর পরিমাণে আড্ডা দেয়, আড্ডা দেওয়ার লেগে ওই শুক্রবারে বন্ধ থাকে, শনিবারে আয় পাচ্ছি না, তাহলে কেমনটা লাগে কোন। এই যে আপনার হইতেছে শুক্রবারে শনিবারে বন্ধ ছিল, রবিবার আয় নাই। আমি বাসায় যাই তারপর আপনাগুলো দেওয়া হইতেছে, ওরা দেই প্যারাটা দিমু আজকে, সত্যি কথা। তো গাইস আয় পড়ছি বাসায়, আর ওই রুমের তালা ভাঙ্গা তারপর রুমে ঢুকছে, কেমনটা লাগে এখন ধরি আগে। আর মুরসালিন কোনে তুই, তোর আইতে না করছিলাম রুমে আয় তুই। ওর আজকে অবস্থা খারাপ আছে, ঠিক আছে। ওর আমি আইতে না করছি, ওই রুমে আইয়া মানে বাসায় আইসা তালা ভাঙ্গা তারপরে ঢুকছে। ওর কাছে চাবি নাই, কিছু নাই, তো তারপর আইসে। তুই কি লেগে আইসস? হ্যাঁ বড় বুঝে কয়ে গেছে। তুই জানোস না তোর কাছে চাবি না, তালা ভাঙছস কি লেগা? হ্যাঁ তালা কেটা ভাঙ্গিয়ে দিছে তোরে? হ্যাঁ তুই একাই ভাঙছস? একাই ভাঙতে পারছস? তোরে আমি আইতে না করছিলাম তারপর তুই কি লেগে আইসস কি লেগা? কাজ আসছিল বাসায়, কাজ আসছিল। মাদ্রাসায় থাকতে ভাল লাগে না মাদ্রাসায় থাকতে? কথা বলছ নাকি তুই? মাদ্রাসায় থাকতে ভাল লাগে না? আইসস কি লেগা মাদ্রাসাতে? তোর বাসায় কোনো কাজ আসছিল, কাজ থাকলে তুই আইতি। গোসল দিছে চায়া? তুই কি আমার কথা এখন আর শুনবি না? হ্যাঁ তুই কই শুনস কই? তুই কই শুনস? তুই আমার কথা কই শুনস? এটা শুনস তুই আমার কথা? কান ধর,
কান্দর আর জীবনে করবি আমি যেরকম এর বিরুদ্ধে যাবি আর তুই যাবি বহ বহ 10 বার গনস থাকে কত হইছে কত হইছে 10টা হইছে আর জীবনে আমার কথা বিরুদ্ধে যাবি কিছু কইনা দেখে তোরে কিছু কইনা দেখে তুই মাথায় উঠছস হ্যাঁ তোর আইতে না করছিস তুই আমুর লগে যাই জিদ ধরছস যে আমি যাবো গা দুপুরে এটা কইছস আমুরে এটা কইছস না তোর আমি আইতে না করছিলাম না তোর আমি আনতাম না তোর মাদ্রাসা যা ঘুরে এলাম না আমি তোর আনতে যা ঘুরে এলাম না আমি তো গাইস মোরসানের পানিশমেন্ট দেখে আবার কেউ কই না যে ভাই এরকম শাস্তি দেওয়া এরকম সাজা দেওয়া এরকম বিহেভ করার লগে ঠিক হয় নাই আসলে ভাই শোনেন ওরে আমি অনেক দিন ধরে কিছু কইতাছি না মানে ইলেগে আমার কথা মানে গুরুত্ব দিতেছে না ওরা আমি সকালে পেয়ে গেছি যে তুই দুপুরে আবি না আমি তোর অফিস থেকে আসার সময় নিয়ে আমো হয় তারপরে এসে বুঝেন আগে আমি যেটা কইতাম মুডে আসলো আমরা কিন্তু আমার বিপরীতে যাইতেছে তাই ওরে মানে এটাই আমি বুঝাতে চাইতেছি যে ছোট মানুষের বেশি লাই দেওয়া যাবো না বেশি যদি আপনি আদর দেন বেশি যদি আদর দেখান তাহলে কিন্তু সমস্যা ভাই তাহলে মাথায় উঠে যাবো গা তাহলে লেল পাওয়া যাবো গা তখন আপনার কথা একটা শুনবো না এটা হচ্ছে কথা ঠিক আছে গাইস ভিডিওটা এই জায়গায় এন্ড করে দিতেছি দেখা হবে আপনাগুলো নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ ফর ওয়েটিং টাটা গুড বাই সি ইউ বাই